তাল গাছটি হচ্ছে আমাদের বাড়ির পাশে। তো এই গাছের মধ্যে বিশাল অনেকগুলো তাল এসেছে। তো এই তালগুলো মালিক কেটে নিয়েছে, যার ফলে পাশাপাশি অনেকগুলো বগল কেটে ফেলে বা পাতা কেটে ফেলে দিয়েছে ওই মালিকের, যিনি গাছে উঠছেন। তো উনি গাছে উঠার অনেকগুলো বগল কেটে ফেলেছে। এর ফলে দেখা গেছে এর মধ্যে অনেকগুলো পাখির বাসা ছিল। বাসাগুলো সাথে সাথে ওই বাসাগুলো ওই বগলের সাথে পড়ে গেছে। এখন আবার নতুন করে বাসা বানা শুরু করছে। ঝড় বৃষ্টির দিনে মানুষ এত অনেক সময় বলে যায় না, সময় এক ফোঁটা অসময় 10 ফোঁটা। তো মানুষের মধ্যে দুঃখ কষ্ট একসাথে আসে। তার মধ্যে মানুষকে প্রকৃতিতে বেঁচে থাকতেও পরিশ্রম করে। ভাবলে অপেক্ষা হয় যে আমাদের প্রকৃতি অনেকটা ঠিক আছে পরিশ্রমের মধ্যে দিয়ে, কিন্তু এক হিসাব করলে দেখা যায় এক জরিপে দেখা গেছে যে শুকুর যে পরিমাণ চেষ্টা পরিশ্রম করে, তার 5 ভাগও মানুষ করে না 100 ভাগের। কত হয়তো আমরা নিকৃষ্ট ভাবতে পারি ওইটাকে। তারপর আমরা প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া উচিত যে মানুষ হায় হতাশ থেকে অভাব আসলে বা দুঃখ কষ্ট আসলে, যেমন ওই পাখিগুলো কোনো হতাশে পড়ে যায়নি বা মৃত্যুবরণ করেননি বা আত্মহত্যা করেননি মানুষের মতো। দুঃখ কষ্ট মানুষের জীবনে আসবে, এটাই স্বাভাবিক। একসময় দুঃখের পরে কষ্ট, কষ্টের পরে সুখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, এইরকম ধারাবাহিকতা জীবনটা। পার্থিব জীবন বা দুনিয়ার জীবনটা এরকম গঠন করা হয়েছে যে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এরকমভাবেই কষ্ট আসবে একটার পর একটা। এটাই প্রকৃতির নিয়ম। এই পৃথিবীতে আরও প্রায় 4.5 মিলিয়ন বছর বা 454 কোটি বছর আগেও মানুষ যে পৃথিবী সৃষ্টি হয়েছে, ওই কাল থেকে এই পর্যন্ত প্রায় 2025 পর্যন্ত মানুষ ওই পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে। এই সভ্যতা, আপনার যা রোমান সভ্যতা বা বিভিন্ন সভ্যতার কথা বলেন বা যাই বলেন, যে বর্তমান আধুনিক জীবন মূলত পরিশ্রমে টিকে আছে। তো পাখিগুলো আবার নতুন করে বাসা বাঁধা শুরু করছে। তো এই করতে বলতে চাইছিলাম যে মানুষ দুঃখ কষ্ট আসবেই, তা হতাশে পড়ে যাওয়ার মানুষের প্রকৃতিতে শিক্ষা নেওয়া উচিত। ছোট ছোট শিক্ষাগুলো আমাদের জীবনে অনেক নতুন মোড় ঘুরিয়ে দেয় বা অনুপ্রাণিত করে নতুন কিছু করা শুরু করার জন্য, বা অতিরিক্ত দুঃখ কষ্ট আসলে বা হতাশ না হয়ে মানুষ নতুন উদ্যমে শুরু করার যে অনুপ্রেরণা পায়। তাছাড়াও মানুষকে পরিশ্রম মধ্যে টিকে থাকতে হয়। আপনি ভাবতে পারেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো অবস্থানে চলে গেছে, আমরা যাকে বলি সফলতা। যারা কিনা ড্রাইভারের কথা বলেন বা ইটের ভাটা যারা কাজ করে বা শ্রমিক হিসাবে কাজ করে, তাদের জীবন কি ব্যর্থ? এটা কি আপনি একটু ভেবে দেখেন। তাদের অবস্থান থেকে সুখী আছে। এমন ডাক্তার পাওয়া যায়, ইঞ্জিনিয়ার পাওয়া যায়, জীবন নিয়ে হতাশ। টাকা টাকা টাকা। যার আছে, রবীন্দ্রনাথের কথা ছিল যে যার আছে ভুরি ভুরি, যার আছে যার টাকা আছে তার আর টাকা দরকার। তো আমাদের উচিত নিজের অবস্থান থেকে সন্তুষ্ট যাপন করা, আল্লাহ ইবাদত করা। মানুষকে তো সৃষ্টি করার উদ্দেশ্যই তো মানুষের আল্লাহর ইবাদত করা। আর আমরা কোরআনে এরকম কথা আছে যে অমাল হায়াতুদ দুনিয়া ইলা মাতাউল উরুর, দুনিয়ার জীবন পার্থিব প্রতারণা বই কিছুই নয়। তো তাছাড়াও
হাদিসের পরিভাষা মানে দুনিয়ার জীবন অধিক গুরুত্ব দেওয়া হয়েছে আখিরাতের তুলনা। আপনি মনে করেন এনের 5 সেকেন্ড 1 ঘন্টা ধরেন 1 কোটিটা, আখিরাতের 1000 বছরও দামও 1 কোটি টাকা না। মানে দুনিয়ার জীবনটা অনেক মূল্যবান। আপনাদের হায়াত হারিয়ে ফেলেন তো আর পুনরায় ফিরে পাবেন না। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা হয়তো আর কোটি টাকা যদি হাজারোবার আল্লাহর কাছে বলে যে দুনিয়ার জীবনের জন্য মানে 10টা বছর সময় দিব বা 5টা বছর 1টা বছর সুযোগ দিব, নিজেকে পরিশুদ্ধ করব, আত্মশুদ্ধি করব, তা কোনো সম্ভব না, আল্লাহ দিবেও না। উপায়গুলোতে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানে তারা এখন আবার নতুন উদ্যমে নতুনভাবে চেষ্টা করা শুরু করছে।